মিনিট মতো নাড়াচাড়া করেছি, আর তাতে করে কিন্তু থিকনেসটা এরকম এসছে। কর্নফ্লাওয়ার দেওয়া আছে, একটু ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যাবে। কাঁচা আমের বরফি সেট দিয়ে কিন্তু একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আবারও চলে এলাম কাঁচা আম নিয়ে, আর এই কাঁচা আম দিয়ে বানাবো বরফি। আর এই বরফিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হবে তেমন কিন্তু খেতে দারুণ লাগবে। গরমের সময় এদিক ওদিক ঘুরতে বা কাজ করতে করতেই কিন্তু বরফি গুলো খাওয়া হয়ে যাবে। আর বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগবে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আজকে কিন্তু বরফি বানানোর জন্য 3টে কাঁচা আম নিয়েছি, আর এই আমগুলোকে প্রথমে কিন্তু খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন আমটা কিন্তু আঁটি শক্ত হয়ে গেছে, সেজন্য আমি এই যে সাইড থেকে কেটে নিচ্ছি। মানে আঁটিটা আমার লাগবে না, এইগুলোই লাগবে। এই যে আঁটিটাকে বাদ দিয়ে দেবো, আর এই টুকরোগুলোকে আর একটু ছোট করে নেব। এবার এই আমগুলোকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব, কারণ আজকে যে বরফিটা বানাবো তার জন্য কিন্তু কাঁচা আমটাকে পেস্ট করতে হবে। তার জন্য বড় একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম শুকনো অবস্থায় আমগুলোকে পেস্ট করে নেব। এই দেখুন একদম মিহি করে পেস্ট করে নিলাম। এবার বরফিটা বানানোর জন্য উনুনটা ধরিয়ে নেব। বসিয়ে দিচ্ছি একটা কড়াই। আজকের এই আমের বরফিটা কিন্তু চিনি দিয়েই বানাবো, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। এবারে কিন্তু চিনির মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আম, আর এখানে কিন্তু আমটাও ছিল 300 গ্রাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু এটাকে মিডিয়াম আঁচে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে শুকনো করে নেব। প্রথমে কিন্তু চিনিটা গলে গিয়ে জল হবে, তার জন্য পাতলা হয়ে যাবে অনেকটাই। তবে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আবার অনেকটাই ঘন হয়ে যাবে। মিনিট 5 মধ্যে কিন্তু চিনিটা গলে গিয়ে আবার ঘন হতে শুরু করেছে। এই দেখুন কালারটাও দারুণ এসছে। দেখুন আরো 5 মিনিট মতো নাড়াচাড়া করেছি, আর তাতে করে কিন্তু থিকনেসটা এরকম এসছে। তবে আর একটু ঘন করতে হবে, যেহেতু আমি এটা বরফি বানাবো। একটু ঘন বা শক্ত না হলে কিন্তু ভালো লাগবে না। তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, আর সেটা কিন্তু সম্পূর্ণ শুকনো অবস্থায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু ভালো করে মিশবে, না হলে ডালা ডালা হয়ে থাকবে। দেখুন শুকনো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এই দেখুন, আর তাতে করে কিন্তু ঘনও হয়েছে বেশ। এবার এই বরফিগুলো যাতে টেস্টি হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো বিন নুন। আর আমার কাছে ছিল একটু ভাজা মশলা, মানে শুকনো লঙ্কা, জিরে, মৌরি, ধনে সব একসাথে গুঁড়ো করা ছিল, সেটাই অল্প দিয়ে দিচ্ছি, খুবই সামান্য কিন্তু। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বিট নুন আর একটুখানি ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করার পর কিন্তু দেখুন এই যে কড়া থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, এতটাই শুকনো শুকনো করে নিয়েছি। তো এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি, আর এই প্লেটের উপরে কিন্তু অল্প একটু তেল ব্রাশ করে রেখেছি যাতে জড়িয়ে না যায়। এবার দেখুন এই যে খুন্তি দিয়ে একটুখানি সমান করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়া আছে, একটু ঠান্ডা হলেই কিন্তু পুরো শক্ত হয়ে যাবে। বেশ কিছুক্ষণ খোলা হাওয়াতে রেখে দিয়েছিলাম, ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখুন সেটও হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প নেব, আর সেটাকে কিন্তু হাত দিয়ে বরফি শেপ দেবো। 2 হাত দিয়ে এই যে প্রথমে কিন্তু গোল করে নিচ্ছি, তারপরে একটু চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, আমি কিন্তু আমার মতো করে শেপ দিচ্ছি। আমি কিন্তু পুরো মিশ্রণটাকে এইভাবে শেপ দিয়ে নেব। আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু 2 হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিলাম। এবারে হাত দিয়ে এই যে পিছন দিকটা সামনের দিকটা একটুখানি কোণ মতো করে দেব। কাঁচা আমের বরফি সেট দিয়ে কিন্তু একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। কাঁচা আমের সিজনে কিন্তু বিভিন্ন ধরনের সবাই আচার বানিয়ে খাচ্ছে। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের আচারের সাথে সাথে এই বরফিটাও বানিয়ে খেতে পারেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।